আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আহ্বান 24 এর সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলে আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা হয়তো অনেকেই প্রতিদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করে থাকি এবং সূরা ইয়াসিনের অনেক ফজিলত আছে এই সম্পর্কেও আমরা জানি, কিন্তু সুনির্দিষ্টভাবে সেই ফজিলতগুলো কি বা সূরা ইয়াসিন পাঠ করলে কি উপকারিতা তা হয়তো আমরা সবাই বিস্তারিত জানি না। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিব সূরা ইয়াসিন তেলাওয়াত করলে কি কি ফায়দা আছে এবং সূরা ইয়াসিন তেলাওয়াতের ফজিলত কি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, এতে আপনাদের অনেক ফায়দা হবে। হাদিস গ্রন্থসমূহে সূরা ইয়াসিন পাঠের অনেক ফজিলত এবং উপকারিতা বর্ণনা করা হয়েছে, তার মধ্য থেকে কয়েকটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। 1. যে ব্যক্তি দিনের প্রথম ভাগে সূরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে 10 খতম কোরআন পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2. যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। 3. মৃত্যুর সময় রোগীর নিকট সূরা ইয়াসিন পাঠ করলে মৃত্যুর যন্ত্রণা দূর হবে এবং অতি আসানের সাথে মৃত্যু হবে। 4. মহিলাদের প্রসব বেদনার সময় সূরা ইয়াসিন পাঠ করলে প্রসব বেদনা কমে যায় এবং সহজেই সন্তান ভূমিষ্ঠ হয়। 5. যে ব্যক্তি জুমাবারে পিতামাতা উভয়ের জন্য বা একজনের জন্য কবর জিয়ারত করবে এবং সেখানে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, এতে মৃতর নিকট সওয়াব তো পৌঁছবেই, আল্লাহ তাআলা প্রত্যেকটি হরফের বদলে পাঠকারীর গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। 6. যে ব্যক্তি নিয়মিত সূরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা রাখবেন। 7. যে ব্যক্তি ভোরে সূরা ইয়াসিন পাঠ করবে, সন্ধ্যা পর্যন্ত তার যাবতীয় কাজ সহজ করে দেওয়া হবে, আর যে সন্ধ্যা বেলায় পাঠ করবে ভোর পর্যন্ত তার সমস্ত কাজগুলোকে সহজ করে দেওয়া হবে। 8. শয়নকালে পাঠ করলে সকালবেলা নিষ্পাপ হয়ে উঠবে, কোনো উদ্দেশ্যে পাঠ করলে সেই উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। 10. খাদ্যের স্বল্পতার সময় সূরা ইয়াসিন পাঠ করলে আল্লাহ তাআলা খাদ্যে বরকত দান করবেন। 11. সূরা ইয়াসিনকে কোরআন শরীফের অন্তর বলা হয়। 12. যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করে তাকে 20টি হজের পরিমাণ সওয়াব দেওয়া হয়, আর যে ব্যক্তি তা শ্রবণ করে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় 1000 স্বর্ণ মুদ্রা দান করার সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 13. যে ব্যক্তি রাতের বেলায় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সূরা ইয়াসিন পাঠ করবে তাকে ক্ষমা করে দেওয়া হবে। 14. আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টির 1000 পূর্বে সূরা তোহা এবং সূরা ইয়াসিন পাঠ করলেন, তখন ফেরেশতারা শুনে বললেন, ধন্য সে জাতি যাদের প্রতি তা নাজিল হবে, ধন্য সে বক্ষ যে তা ধারণ করবে, ধন্য সে মুখ যে তা উচ্চারণ করবে। সুনানে আদ-দারিমি, তিরমিজি শরীফ, হাদিস নম্বর 2887। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে সূরা ইয়াসিন তেলাওয়াত করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুল করবেন না, আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যেন তারা এই সূরা ইয়াসিনের ফজিলত সম্পর্কে জেনে আমল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।